2023 সাল থেকেই মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গাজা উপত্যকাকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ এখন আর শুধু ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েল গাজা ভূখণ্ডে সরাসরি স্থল অভিযান শুরু করার পর থেকেই গোটা অঞ্চলে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যায়। এই সামরিক অভিযানের শুরু থেকেই ইসরায়েলকে সরাসরি অস্ত্র, আর্থিক সহায়তা ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। নিহতদের মধ্যেই নারী ও শিশু ছিল 60%-এরও বেশি। শিশুদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ, নারীদের ওপর সহিংসতা এবং সাধারণ মানুষের বসতবাড়ি ধ্বংসের দৃশ্য বিশ্বজুড়েই ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। এই সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসে। ত্রাণবাহী যানবাহন, মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করেই হামলা চালানোর অভিযোগে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে তেল আবিব। এর ফলেই গাজা উপত্যকায় চরম মানবিক সংকট সৃষ্টি হয়। খাদ্য, নিরাপদ পানি ও চিকিৎসা সেবার অভাবে লাখো মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়ে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করে। মুসলিম বিশ্বের বহু দেশ ফিলিস্তিনের পক্ষে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন জানালেও সরাসরি সামরিক পদক্ষেপে কেউ এগিয়ে আসেনি। ঠিক এই বাস্তবতায় ধীরে ধীরে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে সামনে আসে ইরান। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী শুরুতেই ইরান ফিলিস্তিনিপন্থী একাধিক গোষ্ঠীকে অস্ত্র, প্রযুক্তিগত সহায়তা এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছিল। তবে গাজায় পরিস্থিতির দ্রুতই অবনতি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের পর সাম্প্রতিক সময়ে ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি ছিল দীর্ঘদিনের জমে থাকা উত্তেজনার একটি বড় বহিঃপ্রকাশ। এই ধারাবাহিকতায় গত রাতে ইরান তাদের অত্যাধুনিক স্টেলথ মিসাইল ব্যবহার করে ইসরায়েলের ভূখণ্ডে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় বলে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে। এই হামলায় ইসরায়েলের অন্তত 38 জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে সামরিক স্থাপনার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যায়। যদিও ইসরায়েলি সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। সবচেয়ে আলোচনার বিষয় হলো এই হামলার সময় ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। ইসরায়েলের শক্তিশালী নিরাপত্তা বলয় ভেদ করে মিসাইল আঘাত হানার ঘটনায় দেশটির রাজনৈতিক ও সামরিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে এই হামলা ইসরায়েলের জন্য শুধু সামরিক ক্ষতির কারণ নয়, বরং মানসিক ও কৌশলগত দিক থেকেও বড় ধাক্কা। কারণ দীর্ঘদিন ধরেই ইসরায়েল তাদের নিরাপত্তা ব্যবস্থাকে প্রায় অভেদ্য বলে উপস্থাপন করে আসছিল। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডেকেছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী তারা মধ্যপ্রাচ্য আরও বড় পরিসরে যুদ্ধ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে এই হামলা ছিল সম্পূর্ণভাবে প্রতিবাদমূলক। ইরান দাবি করেছে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্বিচারে চালানো সহিংসতার প্রতিবাদ জানাতে তারা এই পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি ইরান স্পষ্ট করেছে তারা পূর্ণমাত্রার যুদ্ধ চায় না, তবে ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার থেকে তারা সরে আসবে না। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি এই সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে তাহলে তা বৈশ্বিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি তেল সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই হামলার জবাবে ইসরায়েল কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে? যুক্তরাষ্ট্র কি সরাসরি সংঘাতে জড়াবে নাকি কূটনৈতিক সমাধানের পথেই বেছে নেবে? আর সর্বোপরি প্রশ্ন থেকে যায়, গাজার নিরীহ মানুষের দুর্ভোগ কি আদৌ শেষ হবে? মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে। পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। ততক্ষণ অবধি আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট নিয়েই আমরা আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ।